বরিশালের বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সমাবেশের সবশেষ তথ্য এবং তারেক রহমানকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাবেন। ফিরে পাবার জন্য এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 16 বছর বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। 12ই ফেব্রুয়ারি নির্বাচন ন্যায় বিচারকে সঞ্জিতা, শুরুতেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই বরিশালে দক্ষিণের জনপদ এই বেলস পার্ক মাঠ বিএনপির যে নির্বাচনী জনসমাবেশ অর্থাৎ একেবারেই কিন্তু পরিপূর্ণ, অনেক বিপুল সমাগম ঘটেছে। নিশ্চয়ই একটু আপনাকে দেখাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই যে মাঠ কিন্তু পুরোপুরি কিন্তু একটা পরিপূর্ণ অবস্থা তৈরি হয়ে গেছে, অর্থাৎ বিপুল সমাগম ঘটেছে। আর আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই বেলস পার্ক মাঠ অর্থাৎ বরিশালের এই জনসমাবেশে এসে উপস্থিত হবেন। অর্থাৎ আগেই যেটি বলা হয়েছিল যে ঢাকা থেকে তিনি 11টার পরপরই হেলিকপ্টার যোগে রওনা করবেন এবং তার পরপরই তিনি এখানে এসে পৌঁছাবেন, অর্থাৎ 12টা 12:30টার মধ্যেই তিনি এসে পৌঁছাবেন এই জনসমাবেশ স্থলে, এমনটাই তথ্য ছিল দলের পক্ষ থেকে। আর একই সঙ্গে মঞ্চ থেকেও আমরা দেখেছি যে স্থানীয় নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলছেন অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে এখানে উপস্থিত হবেন। একটু বলে রাখি যেটি হচ্ছে যে বরিশালের 21টি সংসদীয় আসন রয়েছে, এখানে বিএনপি মনোনীত প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছে এর মধ্যে। আর বিএনপির সঙ্গে যারা যোগ্যবোধ আন্দোলনের ছিলেন অর্থাৎ নির্বাচনী যে জোট শরিক তাদেরও যে মনোনীত যে কয়েকজন আছেন প্রার্থী তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। সর্বোপরি আসলে একটা সমাগম ঘটেছে মানুষের মধ্যে, যে উৎসাহ উদ্দীপনা অর্থাৎ এই দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে সেটি কিন্তু বলাই বাহুল্য। একেবারেই কিন্তু জনস্রোত এখনো অব্যাহত আছে। আমি যদি বলি সব মিলিয়ে যে অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছাবেন। আর যেটি বলা হচ্ছে বা এখানকার মানুষজন যারা বলছেন যে বিএনপি যখন বিগত সময়ে সরকারে ছিলেন আসলে তাদের সেই সময় বিএনপির যে উন্নয়ন তার মধ্যে একটি বড় অংশ ছিল বরিশালকে কেন্দ্র করে। তো সব মিলে শেষ করতে চাই সঞ্জিতা যে কথাটি বলে, সেটি হচ্ছে যে এখানে মানুষের প্রতীক্ষা অপেক্ষার আসলে অবসান ঘটবে, উদ্গ্রীব অবস্থায় আছেন এমনটাই কিন্তু একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে আনন্দের মধ্যে কিন্তু এখানকার নেতাকর্মী বা সর্বস্তরের মানুষের রয়েছে যে কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঞ্জিতা, ধন্যবাদ আপনাকে।